নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, তো আজকে ইস্ট বেঙ্গল কিন্তু কেরালা ব্লাস্টার এফসির মুখোমুখি হতে চলেছে। ইস্ট বেঙ্গলের যেটা অ্যাওয়ে ম্যাচ, এবং সন্ধ্যাবেলা 7:30 থেকে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে। এবং বন্ধুরা, গতকালকে যে ম্যাচটা ছিল পাঞ্জাবের সাথে উড়িষ্যা এফসি, সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাব 3-1 গোলে হেরে গেছে। তো পাঞ্জাবের হয়ে একমাত্র গোলটা করেছে মাদি তালাল। তো এবং এই মাদি তালাল সামনের সিজনে তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন। তো এবারে কিন্তু মাদি তালাল ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু হতে চলেছেন, এই রকম কিন্তু সম্ভাবনা প্রবল, এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন। তো ইস্ট বেঙ্গলের জন্য এটা একটা দারুণ সাইনিং, সেটা তোমরা বলতেই পারো। আগেই তোমাদের আপডেট দিয়েছি যে তিনি প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন। তো এটি ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ সাইনিং, এটা তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের জন্য দুঃসংবাদ এলো। তো ব্যাপারটা কি তোমাদেরকে বলে দিই। তো তোমরা জানো বন্ধুরা, মোহনবাগান কিন্তু চেন্নাই এফসির কাছে হেরে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। তো বর্তমানে মোহনবাগান কিন্তু 2 নম্বর পজিশনে ছিল গতকালকে উড়িষ্যা এফসি এবং পাঞ্জাব এফসি ম্যাচের আগে অবধি। কিন্তু গতকাল যখনই উড়িষ্যা পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে, তখনই উড়িষ্যা কিন্তু 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে উঠে গেছে, এবং মোহনবাগান কিন্তু 3 নম্বর স্থানে নেমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচগুলো মোহনবাগানের পরবর্তী যে ম্যাচগুলো সমীকরণ আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো মাস্ট উইন ম্যাচ, প্রত্যেকটা ম্যাচই মোহনবাগানের কাছে ফাইনাল। প্রত্যেকটা ম্যাচই মোহনবাগানকে জিততে হবে, তবেই মোহনবাগান কিন্তু লিগ শিল্ড পাবে। একটা ম্যাচ থেকেও যদি 1 পয়েন্ট খোয়ায়, তাহলে কিন্তু মোহনবাগানের লিগ শিল্ড জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তো দেখা যাক কি হয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা এখন হাবাস কেমন রয়েছেন, তিনি কবে থেকে মাঠে নামবেন। তো দেখো বন্ধুরা, যেটুকু খবর আমি পেয়েছি তাতে কিন্তু আজ থেকেই হাবাসের পুরো দল নিয়ে মাঠে নেমে পড়ার কথা। আজ থেকে কিন্তু হাবাস আবার দলের সাথে যোগ দিচ্ছেন, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে কিছুদিন আগেও জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু 26 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার লালরিনজোয়ালা ছান্তের ওপর ইন্টারেস্ট শো করছে। শুধু ইন্টারেস্ট শো নয়, তার ওপর এনকোয়ারিও চালিয়েছে মোহনবাগান, যেরকমটা জানা যাচ্ছে। তো মুম্বাই সিটির সাথে 2025 সাল অবধি চুক্তি রয়েছে এই ছান্তের। তো ছান্তে কী ধরনের আউটস্ট্যান্ডিং প্লেয়ার তোমরা সকলেই জানো, সেটা নিয়ে আর বলার কিছু নেই। তো এবার ব্যাপার হচ্ছে, তোমরা যদি দেখো হাবাসই সম্ভবত সামনের সিজনে মোহনবাগানের কোচ থাকবেন। সেক্ষেত্রে হাবাস একটু উইং ব্যাক প্লেয়ারদেরকে বেশি পছন্দ করেন, যেহেতু তিনি 3 ডিফেন্সে খেলেন। সেক্ষেত্রে এই ছান্তের ওপর কিন্তু ভালোভাবেই নজর দিচ্ছে মোহনবাগানের কোচ হাবাস। তো দেখা যাক এই ছান্তেকে কি মোহনবাগান তুলে নিতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে হামডৌ এল হৌনি। তো এই এল হৌনি হচ্ছেন একজন 30 বছর বয়সী লিবিয়ার লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু রাইট উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু বর্তমানে দাঁড়িয়ে 8.8 কোটি টাকা, মানে বড় মার্কেট ভ্যালুর একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটি কিন্তু লিবিয়া জাতীয় দলেরও প্লেয়ার, এবং এই প্লেয়ারটি কিন্তু তিনি পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এছাড়া টিউনিসিয়া এবং মরক্কোর ফার্স্ট ডিভিশন ক্লাবেও তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো এই লিবিয়ার জাতীয় দলের এই প্লেয়ারের ওপর ইন্টারেস্ট শো করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং তাকে অফার দিয়েছে, এই রকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই প্লেয়ারটি যদি আইএসএল এর মঞ্চে আসে, তাহলে কিন্তু একটা বড় সাইনিং হবে, সেটা তোমরা বলতেই পারো। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।